হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। বাস হাওয়া নিকল গয়া। এত তাড়াতাড়ি শেষ করে দিলে না, টোকা নিতে পারছিলে না অ্যাওয়ার্ডগুলো। তোমার গুরুদেব তো এখনো নিয়ে যাচ্ছে কিস্তি হিসাবে। আমরা আসলেই বিয়ে করিনি। সেটা তো আমরা জানি, শুধু তোমাদের মুখ দিয়ে শোনাটা বাকি ছিল। কিন্তু এটা আশা করিনি প্র্যাঙ্কটা সোশ্যাল এক্সপেরিমেন্ট বলে চালাবে। লজ্জা লাগা দরকার। এতক্ষণে কমেন্ট বক্সে অনেক মন্তব্য করে ফেলেছো, অনেক খিস্তি খামারি অনেক কিছু দিয়ে ফেলেছো। তো তাদের প্রত্যেককে বলবো যে একটু ধৈর্য ধরে আজকের পুরো ভিডিওটা দেখো। আরে ধৈর্য আছে বলেই তো কমেন্টে কিছু বলিনি, ডাইরেক্ট ভিডিওতে বসলাম। কিন্তু বন্ধুরা তোমরা করতে পারো। প্রথমে সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আরে ক্ষমা চাইতে হবে না, তোমরা তো আমাদের দিয়েছো কন্টেন্টের টপিক। পরবর্তীকালে এরকম আরো দিও। যাই হোক, তোমার গুরুদেবের কেটে গেল বলে কথা। আরে সম্পর্ক একটা কথা বলে দেখছি, প্রিয়াঙ্কা শুধু আমার, তাই নাকি? চারজনকে আমার আমার বলে তো নিজেকেই চামার বানিয়ে রেখেছিস। একে তো এই সামারের লোকের বেরোচ্ছে মানে ঘাম, তার উপর তুই একটা কথা বলে আর বের করাস না। মানে তোকে খিস্তি দিতে গেলেও তো পরিশ্রম হয়ে ঘামটা বেরোবে। প্রিয়াঙ্কাকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আর ওর যদি কিছু হয়েছে না আমি কাউকে ছাড়বো না। জীবনটা বহুত ছোট, তাই কাউকে ছাড়বে না বলেও অনেক কাউকে ছেড়ে ফেলেছে। ফাইনালি 4 নম্বর বিয়েটা করে ফেললো। বিয়ে আর ক্যাজরা ছাড়া কি বা পারে করতে? কন্টেন্ট পুরানো হলে চলে যায় মাথায় সিঁদুর দিয়ে ভরতে। আমার চুদা বটি। আর মানে কি 6 মাসের কোর্স কমপ্লিট? দেখ 5 মাস হয়েছে, 1 মাস এখনো বাকি আছে। ওকে ভিডিও করে বোঝাতে হবে না, তুই এমনিতেই মানুষটা ওরকম, সুযোগ পেলেই পালাস। আবার তো নতুন নাটক শুরু হয়েছিল। নিজেকে নিজে মারলে হয়? ওটা তো অন্যের উপর ছেড়ে দিতে হয়, তবেই তো ব্যথাটা ভালোভাবে পাবে। আরে চড় মারার কথা বলছিলাম। আসলে আমি খারাপ ছিলাম। সব মেয়েরই একটা স্বপ্ন থাকে যে তাদের হাজবেন্ডরা তাদেরকে ভালোবাসবে। আরে ভালোবাসে বলেই তো 4 নম্বর বিয়েটা করেছিল, যাতে তোমায় শান্তি দিতে পারে। কিন্তু তুমি তো সেজে গুজে অ্যাম্বুলেন্সে উঠে পড়লে। অতিরিক্ত প্রেম বুকে থাকলে হসপিটাল বলো বা ডক্টরের কাছে যেতে তো হবেই, সে সুখে থাকুক বা অসুখে। তাই তো হালকা ফিল্টার ইউজ করেছে। পান্তা ভাতে আলু সিদ্ধ খেতে বেশ লাগে, সোশ্যাল মিডিয়াতে প্র্যাঙ্কের নামে বিয়ে করে হাগে। মেয়ে বিয়ে করে চালালো এক্সপেরিমেন্ট বলে 20 দিন পর বড়মশাই এসেছে লুঙ্গি খুলে। বন্ধুরা আজ কথা হবে এক গুরু এবং তার শিষ্যকে নিয়ে। একজন মেয়ে বিয়ে করে সোশ্যাল এক্সপেরিমেন্ট বলে চালায়, আর একজন তো বিয়ে করার পরেও কখনো পূর্ণতা পায় না। কি বলবো? অবশ্য না পাওয়াটা স্বাভাবিক। একই ক্যাটাগরিতে ভিন্ন লক্ষ্য থাকলে কোনটা ছেড়ে কোনটাই এম করবে। তাহলে চলো প্রথমে শিষ্যর কিছু ক্লিপ দেখা যাক। নমস্কার, আমি তানিয়া। নমস্কার, আমি অমৃতা। নমস্কার নমস্কার বর্মশাই, ভালো আছেন? আমরা আসলেই বিয়ে করিনি। বলেন কি? ও বিয়ে হয়নি? তাহলে তো ওইটাও হয়নি। আরে যেটার উপর ফুল ছিল খাট ভাঙা। এই জন্যই বলে যেটা যার দ্বারাই সম্ভব তাকে সেটা করতে দিতে হয়। কপি করলে বোঝা যায় কার দৌড় কত দূর। এটা কি হলি বোকা চোদা? যাই হোক, প্র্যাঙ্ক করতে গিয়ে সোশ্যাল এক্সপেরিমেন্ট বলে চালালো। কচু গাছে না কখনো কলা হয় না। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। নাটক টেলিকাস্টের সময় যেহেতু পাবলিক বুঝে গিয়েছিল প্র্যাঙ্ক হচ্ছে, তাই সোশ্যাল এক্সপেরিমেন্টের বাহানা। শরম করো, ভগবান সে ডরো। এই জন্যই বলে কপাল মতো যখন তখন জড়িয়ে যেতে পারে। কেন করলাম? ও আমার বোনের মতন। বোন থেকে বর, বর থেকে আবার বোন। সোশ্যাল মিডিয়ায় এক্সপেরিমেন্টের নামে হেগেছে কতক্ষণ? 20 দিন চালিয়েছি। আচ্ছা বোনের মতন সোশ্যাল এক্সপেরিমেন্ট সব মেনে নিলাম, কিন্তু এগুলো কি? বুক কেন দুরু দুরু করবে? তুমি তো সোশ্যাল এক্সপেরিমেন্ট করছো, এক্সপেরিয়েন্স তো নিচ্ছ না। তোমরা অনেকে বলছিলে না যে লিপ কিস না করলে কি করে বুঝবো এটা আমার বউ? এগুলো কিন্তু ঠিক না। এটা যদি এক্সপেরিমেন্ট হয় অন্য জায়গায় ছাড়া উচিত ছিল। তোমরা যদি এটাকে মনে করে থাকো প্র্যাঙ্ক করেছে পয়সার জন্য, ভিউজের জন্য, ঠিক বলেছো। এটাও জানে সবাই, আমাদের মুখের কথা বলে দিচ্ছ, আমরা কি বলবো তাহলে? কই বাত নেই। যেরকম ভাবে আগের ভিডিওতে সমস্ত স্ক্রিনশট আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম। কি দিয়েছিল একটু দেখা যাক তো। বলছে কি টাকা পয়সা ইনকামের জন্য এই জিনিসগুলো করে বেড়াচ্ছে। বলছি চোখে কি টাইগার বাম দিয়েছিলে যাতে ঝাঁঝে চোখ দিয়ে জল বার হয় না? মানে তাকাতে পারছো না, তাই আর কি। স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, পরপর একটু আর্নিং গুলো দেখে নাও তো তোমরা। এর মধ্যে ডলার কত এসেছে? $1 না। আর প্রুফ দেখিয়ে দিলে যখন, ফেসবুকে তো একমাত্র ওই ভিডিওটা ছাড়ুনি, ইউটিউবেরটাও দেখালে ভালো হতো। হ্যাঁ আমি দেখিয়েও দিতে পারি। 40,000 এখন আসবে।
তারই সাথে সরাসরি LGBTQIA+ কমিউনিটির পাশে দাঁড়ানোর মেন হচ্ছে আমাদের উদ্দেশ্যটা বা প্রচেষ্টা ছিল। তাদের পাশে দাঁড়াতে গিয়ে তো তাদেরকেই চুলকে দিলে, মেনে নিলাম তোমার মোটিভ আলাদা, কিন্তু কেউ কোনোদিন কারোর পাশে দাঁড়ালে তাদের সমেত এত ট্রোল কেউ করেছে বলে তো মনে হয় না। लेकिन तू कर भी क्या सकता है यार। পাবলিক কিছু হলেও তো বুঝতে পারে কোনটা নাটক আর কোনটা পাশে দাঁড়ানো, তাই বসে পড়েছো, ভালো হয়েছে। এক সেকেন্ড, এই পাশে দাঁড়ানো থেকে মনে পড়লো তুমি যাদের পাশে দাঁড়িয়েছো তারাই বেশি খিস্তি খায়। प्रमाण दाও। গুরু শিষ্য একই প্রেমে, আর এই সাজি ভরে ভরে এত নিয়েছে দুহাত উপচে গিয়েছে, কিন্তু কেমন যেন একটা দাদা দাদা গন্ধ হয়। ও এই ব্যাপার, বিয়ের আগে দাদা আর বিয়ের পর না থাক। হয়ে গেল, ঠিক আছে। সেটা তো তুমি ভালো করে জানবে যেহেতু তোমায় দেয় আরে স্ক্রিপ্ট লিখে। যাই হোক, একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসা যাক। তো গাইস ফাইনালি আমরা বিয়েটা করে নেব। তোর ফেসবুক পেজ ঘেটে যা দেখলাম প্রায় কন্টেন্টই তো বিয়ে। ধর এই বিয়ে জিনিসটা এক্সিস্ট করতো না, তখন কি করতিস? এ দে না এই পথ চলা যে আমার ভালো লাগে, তাতে আমার বাল ছেঁড়া গেল। আচ্ছা, তোর ব্যক্তিগত জীবনটাও কি প্র্যাঙ্ক না? এই যে বিয়ে করে ক্যাজরা হিসাবে প্র্যাঙ্ক গুলো ছড়িয়ে বেড়াস, তোর না থাকলেও মেয়েদের তো থাকে মান সম্মান, সেগুলো তোর সাথে থেকেই তো ওরে। পেমেন্ট যত না দিস তার থেকে তো বেশি তারা খিস্তি খায়। এই পেমেন্ট বলতে মনে পড়লো, ব্যান্ডেলের কথাটা মনে আছে তো? তোবা তোবা তোবা। ফাইনালি 4 নম্বর বিয়েটা করে ফেললো। বিয়ের যদি টুর্নামেন্ট হতো কত যে কাপ নিত, আর আমাদের ভাগ্য আরসিবির মতন হয়ে যেত। তাহলে কটা হলো? এত কটা তো বিয়ে করেছিস, সত্যি করে বলতো কাকে তুই দিয়েছিস? ইয়ে মানে মন। একটা কথা বলে রাখছি, প্রিয়াঙ্কা শুধু আমার। প্রিয়াঙ্কাকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আর ওর যদি কিছু হয়েছে না আমি কাউকে ছাড়বো না। अबे तू थोड़ा सा बहन का लोड़ा आके। আরে ওই গরিবের কবির সিং, প্রীতি যখন চলে যায় এক মুঠো বড় দোকানে দিয়েছিল, তুইও দে, ঠান্ডা হবে, উত্তেজনা বাড়ি ফেলিস না। चनूने काट रहा है। প্রিয়াঙ্কাকে মারধর করছে, আমি ভেবেছিলাম যে ঘরের ব্যাপারটা ঘরের মধ্যেই রাখবো, কিন্তু আর রাখতে পারলো না, সস্তার গালাগালার ভিউসের জন্য করে দিল। নাম্বার 1 का कभी ना। ও তো একটা বাচ্চা মেয়ে নয়, ওর মা ওর ফ্যামিলির লোক এসে হাত ধরে টেনে নিয়ে চলে গেল, ওরও চলে গেল। এই হ্যাঁ, তারপরই তো 4 নম্বর বিয়েটা ওকে করবে। कान मारा का बांधबो ना, तुराई बांध। তো সাজিদের কথা ভাবলো না, ওর ভালোবাসার কথা ভাবলো না। चुप कर बे कुत्ते। ওর ভালোবাসার কথা বলিস না, আর যার প্রেমে অন্ধ কাল তার থেকেই বেরোবে গন্ধ। তাই এইসব নাটক কর বন্ধ, কেননা ওর ভালোবাসা খালি ভিউজ পাওয়ার তাল। যদি আমার মেয়ের কিছু হয়ে যায়, मेरे गाड़ भेंगे तो वो साला। আরে কাকিমা, সেরকম কিছু হবে না, ভিউজ আসলে একেবারে ঠিক হয়ে যাবে। কত ডাক্তার দেখিয়েছি, রিপোর্ট করাচ্ছি। শোনো কাকিমা, একটা কবিতা শিখেছি, তোমাকে বলছি, তুমি সাজিদকে কল করে বলে আর কেটে দেবে। चलो भाई। কাল যে ছিল সজনের ফুল, আজ হয়ে গেল ডাঁটা, ডিপ্রেশনে ফেলে দিল গু। কুনাল হতো আমাকে আমার মতো ওকে ডাকতে দাও বলি। হ্যাঁ ধরো তো, ওরা যতই যাই হোক ক্যামেরা বন্ধ করা যাবে না, ভিডিও করে ছাড়তে হবে, একটু সিম্প্যাথি নিতে হবে। একটা মেয়ের জন্য তুমি এরকম পাগলামি কেন করছো? হ্যাঁ সাজিদ, পাগলামি কেন করছিস? 4 নম্বরটা তো ফিক্স তোর সাথে করবে বলে, ইয়ে মানে বিয়ে। তাহলে তুই আমি তো ফিরে যেতে চাই। কোথায় ছিলে? এই রে, হাতে ব্যথা লেগেছে, তা কোন হাত দিয়ে করিস যে কোনো কাজ? হারামি হো বেটা। শোন, সময় হাতের মুঠোর মতন, একবার নেড়ে নিলে আফসোসই করতে হয়। আমি যে কে তোমার, তুমি আমার সবাই বাড়ির থেকে আমাকে গিয়ে সাজিদের কাছ থেকে নিয়ে আসে, আমি কবে ওর কাছে রিটার্ন যেতে পারবো আমি নিজেও জানি না। এর এই কষ্ট দেখে আমার না খুব জোর হাসি পাচ্ছে। না মানে ভিডিও করে ছাড়তে পারছে, যেতে চাই, কিন্তু কল করে বলতে পারছে না। এটা সেই কিউআর কোডের মতন ভাষা হয়ে গেল না? ফাইনালি 4 নম্বর বিয়েটা করে ফেললো, কিছু বলো। আরে ও কি বলবে, ওটা আমি বলছি। বলো বাবা। সব কিছু ভুলে ওর এখন করার চিন্তা চলছে মাথায়। আরে নতুন করে প্র্যাঙ্কের স্ক্রিপ্ট। যে নিজের ভালোর কথা না ভেবে আগে আমার কথা ভাবে, তাই জন্য আর একটা বিয়ে করে ফেলেছে। মজার ঘটনা। আমাদের বিয়ে নিয়ে তোমাদের সমস্যা না কেন? এই নাও পুরো দেবো দুটো দানা, তখন বুঝতে পারবেন মারা। তোমাদের বিয়ে নিয়ে কেন সমস্যা হতে যাবে? তোমাদের নাটক নিয়ে হচ্ছে, ঠিকঠাক ভাবে হচ্ছে না। ঠিক বলেছিস। আর শাঁখা পলা খুলে দিতে হবে না, দিলে আমাদের ভিডিওতে একটু ভিউজ দিই। সব খুলে ফেলেছি আমি, শাঁখা সিঁদুর সব তুলে ফেলেছি। না না, অন্ধকারের মাঝে এখনো লাল বাতি জ্বলছে। আচ্ছা হ্যাঁ, मैं अंधा हूं। বুঝতে পারছি ওকে, ও ফ্যামিলি থেকে ওকে জোর জবরদস্তি করা হচ্ছে, বাট আমি খুব শীঘ্রই স্টেপ নিচ্ছি। तू कौन मारागा? তো
বন্ধুরা আজকের ভিডিওটা না বেশি বড় করে এখানেই সমাপ্ত করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে আর কোন জায়গা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক করে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি করছো, একটু সাবস্ক্রাইবটা করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকে টাং করে বাজিয়ে দাও, যাতে আমার চ্যানেলে এরকম মজার মজার ভিডিও চাইলে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন